সো প্রিয় ভিভার্স, আবারও চলে আসলাম আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। বর্তমানে কিন্তু অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করা যাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু নতুন একটি অপশান চালু করেছে। এই অপশান থেকে কিন্তু আপনারা আপনাদের নিজেদের অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করতে পারবেন এবং তার পাশাপাশি যদি কোনো বেনিফিশিয়ারির ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা যদি না ঢোকে তাহলে কিন্তু আপনারা ক্লেম করতে পারবেন। সেই ক্লেম কিভাবে করবেন এবং অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস কিভাবে চেক করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা কিন্তু আপনাদের নিজেদের মোবাইল ফোন থেকে কিন্তু অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করতে পারবেন। প্রথমত আপনারা আপনাদের মোবাইল ফোনে যে গুগল সার্চ বার আছে সেই গুগল সার্চ বারে চলে আসবেন। আসার পরে জাস্ট আপনারা টাইপিং করবেন সোশ্যাল রেজিস্ট্রি .wb.gov.in। টাইপিং করার পরে সার্চ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এছাড়াও আমি ডেসক্রিপশান বক্সে ডাইরেক্ট লিঙ্ক বলে একটি উল্লেখ থাকবে, সেখানে আমি এই লিঙ্কটি মেনশন করে দেবো। সেখানে ক্লিক করলে কিন্তু সরাসরি এই পেজে আপনারা চলে আসবেন। আসার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। আসার পরে আপনারা দেখতে পাবেন এখানে লেখা আছে অ্যাপ্লিক্যান্ট লগ ইন। প্রথমত আপনাকে আপনার জেলাটা নির্বাচন করতে হবে। তার জন্য এই যে তীর চিহ্ন আছে এখানে ক্লিক করে কিন্তু আপনার জেলাটা নির্বাচন করতে হবে। করার পরে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্টার মোবাইল নম্বর, অর্থাৎ আপনাদের এই ঘরটিতে এন্টার 10 সংখ্যার রেজিস্টার মোবাইল নম্বরটা বসাতে হবে। অর্থাৎ আপনি যখন অন্নপূর্ণা যোজনার আবেদন করেছিলেন সেই সময় যে মোবাইল নাম্বারটা ইনপুট করেছিলেন সেই মোবাইল নাম্বারটা ইনপুট করবেন। ইনপুট করার পাশাপাশি এখানে একটি ক্যাপচার কোড শো হবে, সেই ক্যাপচার কোডটা বসিয়ে দেবেন। ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পরে এই যে রিকোয়েস্ট ওটিপি আছে এই ওটিপিতে ক্লিক করলে কিন্তু ওই ব্যক্তির মোবাইল ফোনে একটি ওটিপি যাবে, 6 সংখ্যার একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা কিন্তু ইনপুট করার পরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে পরবর্তী একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনাদের সামনে আমি লাইভ একেবারে সরাসরি দেখিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু প্রথমেই আমার জেলাটা নির্বাচন করেছি, তারপরে এখানে মোবাইল নাম্বারটা ইনপুট করেছি। নিরাপত্তার কারণে কিন্তু এটি হাইড করা হয়েছে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ক্যাপচার কোডটি আছে এই ক্যাপচার কোডটি সুন্দরভাবে এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এই যে রিকোয়েস্ট ওটিপি আছে জাস্ট এই রিকোয়েস্ট ওটিপিতে আপনারা একটা ক্লিক করবেন। তো আমি কিন্তু এখানে আমার ক্যাপচার কোডটি এই ঘরে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে এই যে রিকোয়েস্ট ওটিপি জাস্ট এইখানে আমি একটা ক্লিক করব। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আপনাদের যে বৈধ মোবাইল নাম্বার সেই মোবাইল নম্বরে কিন্তু একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা কিন্তু এই ঘরে আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ বলে একটি অপশান আছে, জাস্ট এই অপশানে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আপনার ঠিক ডান সাইডে দেখতে পাবেন এখানে একটা অপশান দেখতে পাবেন স্ট্যাটাস অ্যাপ্লিকেশান সাবমিটেড এবং একটি সবুজ চিহ্ন কিন্তু আপ ডাউন করছে, ঠিক আছে। তারপরে আপনারা ঠিক ডান সাইডে একটু নিচে দেখতে পাবেন লেখা আছে অবজেকশন অ্যান্ড ক্লেম। এই অবজেকশন অ্যান্ড ক্লেম কারা করবেন? যাদের টাকা এখনও ঢোকেনি তারা কিন্তু অবজেকশন অ্যান্ড ক্লেম করবেন। এবং এই অবজেকশন এবং ক্লেম করার পরে কিন্তু আপনারা স্ট্যাটাসটা চেক করতে পারবেন। কিভাবে স্ট্যাটাস চেক করবেন বা ট্র্যাকিং করবেন সেটা কিন্তু একেবারে বাঁ সাইডে একটি অপশান আছে। তো সাবমিট করার পরে কিন্তু স্ট্যাটাসটা আপনারা চেক করতে পারবেন। তো তো আপনাদেরকে জানিয়ে রাখি এখন কেউ অবজেকশন অ্যান্ড ক্লেম কেউ করবেন না, কারণ বর্তমানে কিন্তু সরকারের তরফ থেকে বলা হয়েছে 17 তারিখ থেকে কিন্তু 20 তারিখ পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। যেহেতু গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু বলা হয়েছে যে 17 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত টাকা দেওয়া হবে ডাইরেক্ট ডিবিটি লিঙ্কের মাধ্যমে, অর্থাৎ বেনিফিশিয়ারির ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা অর্থাৎ মানি ট্রান্সফার করা হবে। সেক্ষেত্রে আপনাদেরকে বলবো এখন আপনারা কেউ ক্লেম করবেন না, অবজেকশন ক্লেম করবেন না, কারণ 20 তারিখ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। তারপরে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। আসার পরে দেখতে পাবেন ওই বেনিফিশিয়ারির এখানে কিন্তু অ্যাপ্লিকেশান সাবমিটেড এবং ফ্যামিলি লেভেল ডাটা কালেকশানের যে ফর্মটা সেই ফর্মে যে আইডি আছে সেই আইডিটা কিন্তু এখানে শো করবে। শো করার পরে একটু নিচে চলে আসবেন। আসার পরে দেখতে পাবেন এই হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ এইচওএফ হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার্সের নামটা এখানে কিন্তু শো হবে এবং তার ঠিক
ডান সাইডে লেখা থাকবে সাবমিশন ডেট অ্যান্ড টাইম, অর্থাৎ কত তারিখে আপনারা এই আবেদনটি সাবমিট করেছেন সেই ডেট এবং সময়টা কিন্তু এখানে সরাসরি শো করবে। এবার তারপরে একটু নিচেই আপনারা খেয়াল করবেন, দেখবেন বেনিফিশিয়ারির নামটা কিন্তু এখানে শো করবে এবং তার ডান সাইডে কিন্তু স্ট্যাটাসটা শো করবে। তো আপনারা কিন্তু এখানে স্ট্যাটাসটা আপনারা চেক করে নিতে পারবেন। এইভাবে কিন্তু আপনারা স্ট্যাটাসটা চেক করতে পারবেন যে আপনাদের আবেদনটা কি অবস্থায় আছে সেটা কিন্তু এখানে উল্লেখ থাকবে। ঠিক আছে, এইবার আপনারা কিভাবে ক্লেম করবেন। ধরুন 20 তারিখের পরে আপনাদের টাকা ঢোকেনি, সেক্ষেত্রে আপনারা কিভাবে ক্লেম করবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অবজেকশন অ্যান্ড ক্লেম লেখা আছে, জাস্ট এই অপশানটায় আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে নিচেই আপনারা দুটি অপশান দেখতে পাবেন, একটা হচ্ছে অবজেকশন এগেনস্ট সাম অন, আর একটা হচ্ছে ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট। এই দুটোর মধ্যে পার্থক্য, বহুত বড় একটা ডিফারেন্স আছে। তো এই দুটোর পার্থক্য কিন্তু আপনাদেরকে জানতে হবে, এটা কারা করবে এবং এটা কারা করবে, অর্থাৎ ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট কাদের জন্য প্রযোজ্য এবং অবজেকশন এগেনস্ট সাম অন এটা কাদের জন্য প্রযোজ্য। এই দুটো বিষয় কিন্তু আপনাদেরকে জানতে হবে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন চেক অবজেকশন স্ট্যাটাস। ঠিক আছে, যদি কারোর বিরুদ্ধে আপনারা অবজেকশন করেন সেই স্ট্যাটাসটা কিন্তু আপনারা চেক করতে পারবেন। তো তো কারোর যদি 17 থেকে 20 তারিখের মধ্যে টাকা যদি না ঢোকে তাহলে কিভাবে ক্লেম করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট লেখা আছে, জাস্ট এই অপশানে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ওই আবেদনকারীর কিন্তু অ্যাপ্লিকেশন নম্বরটা এখানে শো হবে। তার ঠিক নিচেই কিন্তু টোটাল গোটা অ্যাড্রেস সহ হাউস হোল্ড অ্যাড্রেস কিন্তু এখানে শো হবে। শো হওয়ার পরে আপনারা দেখতে পাবেন ওই বেনিফিশিয়ারির সমস্ত এখানে কিন্তু ফ্যামিলি মেম্বার্সের নামগুলো এখানে শো হবে এবং শো হবে জেন্ডার, তার পাশাপাশি শো হবে ডেট অফ বার্থ এবং মেম্বার্স নেম। এবার আপনাদের যদি মনে হয় যিনি বেনিফিশিয়ারি আছেন, অর্থাৎ একটা পরিবারে কিন্তু 3-4 জন বেনিফিশিয়ারি থাকতে পারে। এবার যার টাকা ঢোকেনি সে কি করবে, সে কিন্তু যার টাকা ঢোকেনি তার যে নামের পাশে এই যে চেকবক্স আছে, জাস্ট চেকবক্সটা কিন্তু অন করে দেবে। এইখানে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন রিজন ফর ক্লেম। ঠিক আছে, রিজন ফর ক্লেম লেখা আছে, রিজন ফর ক্লেম এখানে লেখা আছে। আপনারা দেখতে পাচ্ছেন রিজন ফর ক্লেম। এইখানে আপনারা দেখতে পাবেন দুটো অপশান লেখা আছে, একটা আছে অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট, আর ঠিক তার নিচে লেখা আছে, ফার্স্টটা কিন্তু লেখা আছে অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট, আর তার ঠিক নিচে লেখা আছে রংলি মার্কড অ্যাজ ইনএলিজিবল অ্যাপ্লিকেশন রিজেক্টেড। তো এই দুটোর মানে কি আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে ফার্স্ট যে অপশান আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট, তো এই অ্যাপ্লিকেশন ডিটেলসের মধ্যে বয়স, নাম, জেন্ডার, ঠিকানা ইত্যাদি যদি ভুল এসে থাকে সেক্ষেত্রে আপনারা ক্লেম করতে পারবেন। আর দ্বিতীয়টা যে অপশানটা আছে, দ্বিতীয় অপশান, সেক্ষেত্রে রংলি মার্কড অ্যাজ ইনএলিজিবল বা অ্যাপ্লিকেশন রিজেক্টেড, অর্থাৎ মানে আপনি যোগ্য কিন্তু ভুল করে আপনাকে বাদ দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আপনি ক্লেম করতে পারেন। তো যাদের অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট এসেছে, অর্থাৎ কোনো বয়সের ভুল বা নামের ভুল বা জেন্ডার ঠিকানা ভুল, সেক্ষেত্রে আপনারা এই যে চেকবক্সটা আছে এই চেকবক্সটা অন করে দেবেন। দেওয়ার পরে এইখানে কিন্তু আপনারা 100টি ওয়ার্ড ইউজ করতে পারেন, অর্থাৎ বাংলা বা ইংরেজি বিষয়ে কিন্তু আপনি এখানে সংক্ষেপে কিছু লিখতে পারেন। ঠিক আছে, এবার যাদের যোগ্য অর্থাৎ অন্নপূর্ণা যোজনার যারা টাকা পায়নি তাদের ক্ষেত্রে কি করবেন, তারা কিন্তু এই যে লেখা আছে রংলি মার্কড অ্যাজ ইনএলিজিবল অ্যাপ্লিকেশন রিজেক্টেড, অর্থাৎ আপনি যোগ্য থাকা সত্ত্বেও আপনার টাকা আসেনি, সেক্ষেত্রে কিন্তু এই চেকবক্সটা আপনারা অন করে দেবেন। ঠিক আছে, এই যে চেকবক্সটা আছে এটা অন করে দেবেন। দেওয়ার পরে কিন্তু আপনি এই যে লেখা আছে এখানে কিন্তু আপনারা বেশ সরি এই যে লেখা আছে রিমার্কস, এখানে কিন্তু আপনারা মন্তব্য করতে পারবেন। বাংলা ইংরাজিতে কিন্তু আপনারা লিখতে পারবেন, বাংলা ইংরাজিতে কিন্তু আপনারা বিস্তারিত এখানে লিখে দিতে পারবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে লেখা আছে ডকুমেন্টস ইন সাপোর্ট
অফ ক্লেম। তো এইখানে কিন্তু আপনাদের একটি বৈধ ডকুমেন্টস কিন্তু 50 কেবি থেকে 200 কেবির মধ্যে জেপিজি, পিএনজি এবং পিডিএফ আকারে কিন্তু একটি ডকুমেন্টস আপলোড করতে হবে। আপলোড করার পরে এই যে সাবমিট অপশান আছে, এই সাবমিট ক্লেম এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু সাবমিট হয়ে যাবে। ক্লিয়ার? তো এখানে কিন্তু যাদের টাকা ঢোকেনি তারা কিন্তু এইভাবে ক্লেম করতে পারবেন। এবার দ্বিতীয়ত যাদের আবেদনকারীর নাম, বয়স ভুল, অ্যাড্রেস ভুল ইত্যাদি আছে তারাও কিন্তু এইভাবে ক্লেম করতে পারবেন। এবার আরেকটা পার্ট আপনাদেরকে দেখিয়ে দিই। সবার উপরে চলে আসবেন। উপরে আসার পরে আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন, অবজেকশন এগেনস্ট সাম অন। তার আগে একটু আপনাদেরকে জানিয়ে রাখি, এখন আপনারা কেউ ক্লেম বা অ্যাপ্লিকেন্ট করবেন না, অর্থাৎ আপনারা কেউ ক্লেম করবেন না। কারণ যেহেতু এখানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু বলা হয়েছে 17 থেকে 20 আগস্টের মধ্যে কিন্তু সমস্ত বেনিফিশিয়ারির অর্থাৎ বৈধ বেনিফিশিয়ারির ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেবে। সেক্ষেত্রে 20 তারিখ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন এবং চাইলে 21 তারিখ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। অপেক্ষা করার পরে আপনার যদি মনে হয় যে আপনি যোগ্য, তারপরেও আপনার টাকা ঢোকেনি, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই যে ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট লেখা আছে এইখানে ক্লিক করে কিন্তু এই ফর্মটা আপনারা ফিল আপ করবেন, যেটা একটু আগে আমি প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার দ্বিতীয়ত আপনার যদি মনে হয় অবজেকশন এগেনস্ট সাম অন, অর্থাৎ কোনো ব্যক্তি সরকারি চাকরি করে বা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা না অন্য রাজ্যের বাসিন্দা, বা যারা আয়কর দেয় তারপরেও তাদের টাকা ঢুকে গেছে, তাদের বিরুদ্ধে কিন্তু আপনি ক্লেম করতে পারেন বা অবজেকশান করতে পারেন। কিভাবে করবেন? এই যে অবজেকশান লেখা আছে, অবজেকশান এগেনস্ট সাম, জাস্ট এই অপশানে আপনারা একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে একটু নিচেই চলে আসবেন। নিচেই চলে আসার পরে ওই ব্যক্তির নামটা এখানে উল্লেখ করে দেবেন, ওই ব্যক্তির নাম উল্লেখ করে দেবেন এবং ফাদার নেমটা উল্লেখ করে দেবেন। তারপরে ডিস্ট্রিক্ট, রুরাল এগুলো অটোমেটিকলি চলে আসবে। আসার পরে ওই ব্যক্তি যে গ্রাম পঞ্চায়েতে বসবাস করে সেই গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে উল্লেখ করে দেবেন, ব্লকটাও উল্লেখ করে দেবেন। দেওয়ার পরে এইখানে ওই ব্যক্তির যে অ্যাপ্লিকেশন অর্থাৎ আবেদন করেছিল যে আইডিটা অর্থাৎ সেই অ্যাপ্লিকেশন নম্বরটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে সার্চ অপশানে একটা ক্লিক করে সিলেক্ট করে দেবেন। এবার আপনি যদি একেবারে নিশ্চিত জেনে থাকেন যে ওই ব্যক্তি অ্যাপ্লিকান্ট ডাজ নট রিসাইড উইদিন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা নন বা অন্য রাজ্যে থাকেন, তারপরেও ওই ব্যক্তির অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে অন্নপূর্ণা যোজনা, সেক্ষেত্রে এই চেকবক্সটা অন করে দিয়ে ক্লেম করতে পারেন। দ্বিতীয়ত আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাপ্লিকেশান ইজ নট এজাইড বিটুইন 25 to 60 ইয়ার্স, অর্থাৎ আবেদনকারীর বয়স 25 বছরের কম বা 60 বছরের ঊর্ধ্বে থাকার পরেও তার অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে, সেক্ষেত্রে কিন্তু আপনি অবজেকশন জানাতে পারবেন। এবং 3 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাপ্লিক্যান্ট ইজ এনি পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট গেটিং রেগুলার স্যালারি পেনশন আন্ডার দ্য ইউনিয়ন or this state government, any statutory body, government undertaking, panchayat, municipal body, local body, teaching or non-teaching employment under this state government, added educational institution etc। অর্থাৎ আপনার যদি মনে হয় যে এই সমস্ত বেনিফিশিয়ারি গভর্নমেন্টের চাকরি করে বা কোনো মিউনিসিপ্যালিটি কর্মের সাথে জড়িত বা আন্ডারটেকিং কোনো পার্ট টাইমার বা আন্ডারটেকিং কাজ করে, নন টিচিং বা টিচিংয়ে কর্মের সাথে জড়িত, সেক্ষেত্রে তারপরেও যদি আপনি জেনে থাকেন যে এই সমস্ত গভর্নমেন্ট সার্ভিস করে চাকরি করা সত্ত্বেও তাদের অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে, সেক্ষেত্রে আপনি কিন্তু ক্লেম করতে পারবেন। সেক্ষেত্রে এই চেকবক্সটা আপনি অন করে দেবেন। তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাপ্লিক্যান্ট পেজ ইনকাম ট্যাক্স, অর্থাৎ ওই ব্যক্তি আয়কর দেন, অর্থাৎ যিনি বেনিফিশিয়ারি সেই ব্যক্তি আয়কর দেন, তারপরেও সেই ব্যক্তির অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, সেক্ষেত্রে কিন্তু এই চেকবক্সটা অন করে দিয়ে এখানে কিন্তু ইংরাজি বা ইংলিশে আপনি এখানে মন্তব্য করতে পারবেন। করার পরে এইখানেই আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে প্লিজ সিলেক্ট এ ফ্যামিলি মেম্বার্স ফার্স্ট টু এনেবল ডকুমেন্টস আপলোড, অর্থাৎ একটি অর্থাৎ বৈধ ডকুমেন্টস আপলোড করার পরে এই যে সাবমিট অবজেকশন লেখা আছে এখানে একটা ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু
ওই ব্যক্তির নামে আপনি একটা ক্লেম করতে পারবেন বা অবজেকশন করতে পারবেন যে সরকারি চাকরি করা সত্ত্বেও ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে। আর নিজের জন্য কিন্তু এই যে লেখা আছে ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট, জাস্ট এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনারা সমস্ত কিছু সাবমিট করার পরে এই ক্লেমটা কিন্তু ট্র্যাক করতে পারবেন, অর্থাৎ কী অবস্থায় আছে। এই যে ট্র্যাক ক্লেমস লেখা আছে এইখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা ট্র্যাক করতে পারবেন। তো এই দুটো প্রসেস কিন্তু আপনাদের মাঝে জানিয়ে দিয়েছি যে কোনো বৈধ ব্যক্তি, অর্থাৎ আপনি নিশ্চিত যে আমি বৈধ, তারপরেও আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, অর্থাৎ অন্নপূর্ণা যোজনা আমার ভুলবশত বাদ দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট এটা ক্লিক করে কিন্তু আপনি ক্লেম করতে পারবেন। এবং এর পাশাপাশি আপনার যদি কোনো নাম বা অ্যাড্রেস, বয়স, জেন্ডার ভুল এসে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট করে সংশোধন করে নিতে পারেন। এবং তার পাশাপাশি আপনার জানা মতে যদি কোনো সরকারি চাকরিজীবীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকে, তার বিরুদ্ধে কিন্তু আপনি অবজেকশন জানাতে পারবেন। এই দুটো প্রসেস কিন্তু আপনাদের মাঝে স্টেপ বাই স্টেপ তুলে ধরলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে আপনাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।